দেখি এখন ঠিক না এই শালা শোন কমসে কম আমার মান সম্মান আছে একটুকু বিবেক বিবেচনা করে কাজ কর শালা বোধ মাস কথা দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছিস এটাকে বটে শাশুড়িটা বটে জানিস মায়ের তুল্য লোক বটে দণ্ডবোধ কর বলে দিচ্ছে দণ্ডবোধ কর দেখ দাদা বাপ মা জন্মায় তো বড় করলে জানিস কাকু কোনদিন প্রণাম করতে শিখে নাই আর যখন বলছিস তুই শাশুড়ি পাগলা ধরতে তোর কোথায় শুনছি তোমার আর কোনদিন বলিস না এত বড় বলবে না গায়ে গেছে নিয়ে আবার মানুষ সম্পর্ক কোথায় দিবি দণ্ডবোধ কর দণ্ডবোধ কর দেখ মা বাবু কি বলবো মা অন্তরের কথা আমাদের বই লাগাবে থামা আমরা বুঝতে পারি না বিহা করে মেয়া লোক আর মেয়া লোক আমি বলি হাসি দিলাই লোকগুলা বটে এ বাপকে যাদের শাশুড়ি কথায় বদল হয়ে যাবে মা যা ভুল ভাল হয়েছে ক্ষমা করে দেখো মা অষ্টাঙ্গ দিয়ে প্রণাম করছি মা জানি বা ছাড়া কোথায় বলে না ছোট তুলসী আর বড় তুলসী যখন পাতলে পড়েছে তখন কিছু না কিছু তো আশীর্বাদ দিব তো যা হোক যেমনি তোমরা শাশুড়ির সঙ্গে আলি করে চলো তেমনি তোমাদের ঘরে খাট কাটা পালন যত কিছু আছে না উড়িষ্যা ছাড়বো কাজ আমার ভর্তি হয়ে যায় আমার মতো ভোজ দিলাম দেখলি গোটা মিলন মাঝে মিটে যাবি তবু আরাম করবো সেটাও বললি দেখ সবাই সঙ্গে করবি শাশুড়ির সঙ্গে করিস না ও তো মাছ কথাটা আর একটা জিনিস শুনে থাক ভাই বলে যে বিহারলে হবো না মরালে শোক নয় তোরা তো বারবার বলিস বাবু কেউ আর কোনো কথা শুনলি না এখন সকাল সকাল আছে কোনটা নেই কি দিতে পারি এখন ওই চাষের ওর হাতে দুটো বাই করে কিনে দিতাম করে খাবি ঘরে যা শালা মত মাছ গিলাম আর একটা জিনিস বাকি আছে বলে দিচ্ছি ভাই আসল জিনিসটাই আছে ডিজে গিলা তো বাজাস না বুঝলি এটা কোন রকম বিহার বাজান গেল ওই ডিজে গান বাজানোটা শুরু কর আর এখানে সবাই নাচে বুঝে নিয়ে ঘর চলে যাবো কেমন না কে বলবি গানটা কে বলবি আমি বলবো আচ্ছা বলো ভাই এই বলতো কি চাল সিয়াটা বুঝলি কিন্তু একেবার চার সবই দুবার নাই হ্যাঁ আচ্ছা বল ও বাবুরে তোর মায়ও জিন্দাবাদ রে তোর মসিও জিন্দাবাদ ও বাবুরে তোর মায়ও জিন্দাবাদ রে তোর মসিও জিন্দাবাদ সালামর কান ফিরিতে চড়াবো না কোথাকার শিখেছিস বাবু তোর মায়ও জিন্দাবাদ আর মসিও জিন্দাবাদ দাদা আমি লিখি না কবি কোররা লিখেছে বুঝলি এই সরস্বতী পূজায় পাইতে ছিল তখন শুনেছিল মুখস্থ শালা এক বাপের চার বেটা তোর মাতা আমার মসিটা ভিড়ু বাড়ি 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 তোর তার হবে না চল হ্যাঁ বাবু শূন্য বাবু বলি তুই একটা ভালো পুরুলিয়া থেকে চহর গান বন্ধ কুন্দন কুমারের দাদা এখানে তোকে শোনাই দিচ্ছি ভাই তুই তোর ভালো লাগে তো ভালো আমরা যাই রোয়াকে ডাকিয়ে নিয়ে আসবো নাই বুঝলি শোন ভালো করে যা তোর অনেক ধন্যবাদ ভাই বা ভাই বাড়ি তুই বলি কোন কবি করে বলো না তুই নিজে জুড়েছিস তুই জানিস না তুই আমার কেমন চিপস আছে জানিস 128 জিবি চিপস বটে যেটা ঢুকে না মাথায় আর কোনোদিন বলি না এই বলেছি সোনা ভাই আমার কিন্তু তুই ন্যায্য কথা তুলে ধরেছিস বারে 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 ভাই আমার কলিযুগের আসল কথা তুলে ধরেছিস এখন দাদারা বন্ধুরা যার আছে 4 বেটা 4 দুগুণে 8 লাখ তারপরে তো বড় ভোটাটা আছে বলতে নেই সে তেল ভরতে পারুক আর না পারুক বাড়ি এই তো ওরে ওই একটা বেটা বিকে দিলে বাবা শালা কি রুল ছিল কবে গেল বাবু যা বাবু আগে বললি ওটা কিনে শুনিলে এখন টাকাটাকে সিস্টেম উঠে গেছে বুঝলি দুনিয়া ফোনে কারবার হতে বুঝলি কারণ আমি ফোন আনতে ভুলে গেছি জানি তুই কি বলবো জানিয়েছে কমিটির মাইক চালে আর সপ্তাহে জোর করে হাঁকাইতে বুঝলি তোর জন্য আমি হবে না বুঝলি না আচ্ছা আমি বুঝলি বাবু ঠিক আছে শোনা ভাই আমার তাহলে ফোনটা ভাই করবো ভাই আরে আর ভাই কি বাবা
ভালো চড়া প্যাকেট সোলা করেছিস বাবু, জানিস দাদা সেদিন বোনটার হাতে শালা ওই গুলগুলি আলা কম ধান লাগলো, এমন পকেট মার করলো শালা আই ফোনটা চুরি করে দিবি। এইবারে নিয়েছি তো কম দামে নিয়েছি বুঝলি, কমসে কম কথাবার্তা হবে, ফোন যাওয়া আসা হবে। ঠিক আছে ওইটারই দরকার আছে ভাই, অন্য কিছু নাই বুঝলি। আর ভাই জলদি করে দে আর লে দাদা বুঝলি। আচ্ছা নাম্বারটা বলতো, বলবো বলবো, লাগাও জিরো, লাগাও জিরো, লাগাও জিরো, লাগাও জিরো, লাগাও জিরো। শালা বহুত পাঁচ টাকা জিরো জিরো কোথা ফোন নাম্বার থাকে, তুই হসপিটালে সেই বই দিচ্ছিস নাকি বাবু? এই নাক দুঃখা হলো, কান দুঃখা হলো, আর পেট ব্যথা হলো, আর বান যাওয়া হলো, বারে 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 সব তোর দ্বারা কোনো কিছু হবে না বাবু। এরে সোনা ভাই আমার এ কাতলা আজ ভাই আসলে আজ ভাই অশেষ ধন্যবাদ তোকে, তোকে আমি আশীর্বাদ দিয়ে গেছি ভাই সোনা আমার, তোর পুলিশ চাকরি হবে তাই হবে, কারণ যে তুই আমাদের সেলুটটা দিলি না আর যে সম্মানটা দিলি ভাই। তবে একটা কথা বলে রাখি, যদি কোনোদিন পুলিশ হয়েছে ভাই, ছোট বাবু মেজ বাবু যদি হয়ে থাকিস, কোন পাবলিককে কোথাও হয়রানি করবি নাই, কারো কাছে 10 টাকা ঘুষ নিবি নাই। এখন এটা কলিযুগ উঠে জানিস, এখন 100 টাকা নিবি না, উপরে সালা ভগবানের রেহাই দিবে না, কোরআন নিয়ে গেছে 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 না বাপ দরকার নাই আমার, আমি এই গরুর 400 টাকার হাতে সবজি বিকেই খাবো না ভাই বলে দিচ্ছি বুঝলি। এখন তোকে কারো কোনো বেইমানি করতে যাবি নাই। আর শোন তোকে এই কারণে আমি ডাকলি, শুরুকে খুঁজে পাচ্ছি না কোথায় বলে, ভাইয়ের ধন নাই, ভাইয়ের জিনিস নাই, পিঠের ভাই গাঁঠেস না, সালা বাঁধ পক্ষ কোন ধারে গেল, রেল লাইন দিয়ে গেল, আমার তো ডরেই লাগছে বাবু। তুই ওর ফোন নাম্বারটা জানিস? কি বলছিস দাদা? বড় বেড়া বড় সিগড়ি বড়, এইদিকে যায় কানালি বড়, মন্ডি বড়, সবাই নাম্বার না ভাই, ওত সকল দরকার নাই। এখন সত্য চুরুকে ডাকতে দে। আচ্ছা রেডি কর, মোবাইলটা রেডি কর, লাগা প্রথমে জিরোতে, ওই লাইনেই যাচ্ছে আধা 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 এগিয়ে যাবি, একটু নামটা লাগবি বুঝলি। সেই চাদরটা আট লাগে তার নিষ্ঠা শান্তি নামে ঘরটা আছে, দেখবে 3-4টা বড় বড় লোহার ঘোটা আছে, তার উপরে কি আছে দেখেছি? একটা লাল বাতি, ইংরাজিতে বলে দিসি যে মাই রেড। দেখবি বেলাটা ডোবার পরে এই শালা সবাই জানে লাল বাতি লালি জ্বলে, আরো তুই করছিস। নাম্বারটা বল, নাম্বারটা যদি করে বল, হাঁকাবো বলবো 9933914217 লাগা जो কাজে ও যেখানে চলে আসবে, কারণ যদি রেল লাইনে বলেছে কারোটা কি করে আনবো, কিন্তু তার আগে বলে জবাব করেছিল তোকে ষষ্ঠী মায়ে হাসাতে নাকি রে, তোকে ষষ্ঠী মায়ে হাসাতে নাকি? নাই বাবু হাসাই নাই রে, জানিস তুই যেমন বললি তো, লাগাও জিরো, লাগাও জিরো, লাগাও জিরো। আমি কি করছি জানিস? আমাদের উনগাড়া গায়ে রয়েছে নামক হরিটা নেই নাই দেখি, এগুলো যখন চালু করে দেখবি সকাল হলে ইয়ার ঘর আর ঘর কাঁধে থেকে ঝুলাইলো, ওই জানিস আর সাদির মনে ফোন নাম্বারটা ঢুক বাড়িতে তোর ভাই একলোকে দিলে 0 নম্বর, একলো কোনো বলছে কাছে ঘুমাই গেছে মনে হচ্ছে, দেখা যাক আরেকবার রিডাল করি, যদি লাগে তো ভালো, আমি ওই ট্রেন ধরে সোজা করছিলাম, দেখা যাক। সকালে মায়া লোকের ফোন, বাড়ি বাড়ি আমার ভাই রেখে আর যা বটে বটে, হ্যালো আমি গোলবেলা থেকে, আমার নাম সত্য বাহাদু বলছি, আমি আশা দিতে বলছি তোমাদের ঘরে কোনো হয়ে যাবে ডেলিভারিটা, কোথাও কিছু নাই বাপ, ইয়ার ফোনের গোষ্ঠী 3 না 4 যেখানে জীবনে পড়তে ভাঙিয়ে দিব এখন দেখি। দেখ বাবু শুরু তো খাই আছিস সোনা ভাই আমার, একবার 2বার 3বার হাঁকা দিয়ে আছিস তো ভালো ভাই, আর না আমি ট্রেন ধরে একদম সোজা করছি না বুঝলি। গাড়ি যায় হাফালে ঘুমাচ্ছিস, এখন ছেলে ঠিক আই তো সেঠিরা ঘুমা দিব, হয়তো তোর জন্য সারা বলল কথার কথা, সাদিনী মনে ফোন নাম্বার হয়ে গেল, আর তো গাড়ি উঠেছি আই তোর সাদাই ঘটা দিব, মন খাওয়াটা দিল তোকে সাইকেল
আই তো বলছো না ও মা জি 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 রাম 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 কোন ভাড়া গেলি রে কি শালা কথা কোনো গোটায় হাতে বিচার ছিল নাকি বাপ এগুলো আগে ধরে নিয়ে আলি দাদা বেকার বলিস না বেশি কিছু জানিস ইয়াদের সব ঢেক দিলে আমার ফেসবুকে ইনস্টাগ্রামে হচ্ছে বলছে চলো ও বেরিয়ে যাবে চলো তো বলি আমিও বলি দাঁড়াও এখন আমাদের ঘর ভর্তি আছে খালি হয়ে যায় যেদিনে খালি হলো সেই দিনে তোরাকে লিখবো তো বেরি বাবু তোকে একটা কথা বলছি জানিস আমি এত বড় গোল বলে নেই জানিস আমার বিরাট বড় মান সম্মান আছে ভাই কারো ঘরে যদি খেলা জন্মে কারো ঘরে যদি ভুজানো হয় কারো ঘরে 9 মাসে 10 মাসে আলো এই লোকের ডাক থাকে আর যার ঘরে বোঝা ঢুকালি দেখে দেখে কাঁদিস না তোর কারণে আমার মুখ ফাটিয়ে গেছে তো হাসবো শালা পঞ্চায়েতের মায়া কানে ঢুকান দিলি দেখে দাদা আমি কোনো কিছু জানি তোকে তো বলে দিলি আমার ফেসবুকে আলাপিয়া দোস্ত আমি এটি বসছি তুই যাই নাম দাম সুই যাই যা বলি ঠিক আছে বাবু বলছি রে হ্যাঁ বলি এগো মা এগো এই বেড়ে লাগাচ্ছিস এগো এগো তোমাকে বলছি এত লাগে আমি বলছি আসতে চাই নাই তোমাকে বলো যদি এসে এই তো অত সকল না বলো বলি তোমার নাম কি গো আমার নাম সাগতুলি সরকার আমাদের হিন্দুর মধ্যে নাই পালি আনে খ্রিস্টান মায়াটি ঢুকালি বাবু গুনগুলি বলি এগো বৌমা সিনেলাম আমরা 4 ভাই তার ছেলে পুলে রাবণ গোষ্ঠী আছি রান্না বান্নার কাজ করবো জানো গো এগো বড় হাসুর জানো আমি একবার 40 পয়লা ডালার ভাত দিই তো বড় মায়া ঢুকালি কি মানবে কারো বলি হ্যাঁ গো আর সিনেলাম আমরা যাইতে মাতো বটে এবার ছাটুসু বড় করম করম অনেক কিছু আছে নাচ গান বাজনা জানো না গো এগো তুমি জানো না মা পুরুলিয়ায় সঙ্গীত বিদ্যালয়ে ক্লাস করে বা জানছি জানো এমন কেমন নাচে দিব না সুখা ভুলে জল বানাই দিব শালা গড়ি গাড়ি ঢুকালো বা বলছে সুখা ভুলে জল বানাই দিব এই মাইয়া রাখবে কারো ঘরকে পুরা বাপ মাই কোমরাবে গো এগো আইবো মাই দিগাই তোমার অগ্নি পরীক্ষা দিব রে বলছা এই পরীক্ষা যদি পাস করিস তো ঘরে থাকবি আপনার ভাইকে দিয়ে বোর্ডটারে হাতে ভিক্ষা করাবো ওই এই ব্যাপার বাবা কত সুন্দর খাতে দিলে এখন আর কি দিকিয়ে করছে দাদা তিনি তো কোমরটা খালি আমার বন্ধ করে ওখানে এবার বিয়া দিবে বহু দিবে কেউ দিবে না ভেন্ডি বের করে দিলি দাদা ভালো করে বল বলবি কি স্বর্গীয় বৃন্দাবন কুমার দিকে পড়াচ্ছেন স্বর্গীয় বৃন্দাবন কুমার দিকে পড়াচ্ছেন সে নয় দিজিয়ে ওরে একটা আমি হিন্দি বাপের কাছে মান জানি বলো খুলে বলো কি বলছো যদি শুনে নাও আমি ঘরের বড় মহিলে বাছা আমার হাতে ভিখারি যেদিকে মতিরিব সেই দিকে ঘোরাবে আমার সঙ্গে তুমি চুপটা করবো কোনো কারো ভাব রেখে দিব নাই নাক ফুল চোখ ফুল কান ফুল যা লিখি রে বাচ্চা দাদা
শালা ভদ্রতা বহুত খারাপ দেখছি তোর জীবন তবু বুঝাই দিব এখানে যদি ঘর ঢুকতে দিব না কাছে দিবে এই থাকবি তোকে সাবধান করে দিচ্ছি বলে দিচ্ছি নাহলে আজ এই গোপাল ধরতে গেলে হাত লাগবো তোকে কান ধরছি আর কোনদিন নাই তো আর কোনদিন তোদেরও ভাই হবো না এই খবরদার আমি গুটি হোক কীর্তি হোক এই আমি এই খাওয়ার পড়াবো বুঝলি খবরদার তোমার চোখ হাজিরে বলটা এই আলোয় তোর ভুলো হবে তোদের ভাই আছে কোনদিন শুনেলাম আমার ফোন নাম্বার দিবে ফোনে আস্তে আস্তে গল্প হবে কোনো কথা বলো না নাইলে কথা শুনিলে দাদা তোর জীবনটাই ঠিক আছে বাবু তোকে বুঝাই দিব রে কত ধানে কত চাল আমার খায় খায় উঠে দিছিল তোকে বুঝাই দিব বুঝলি মাথা বুঝি করে দিব বুঝলি 2-4 টাকা লোক ভিক্ষা মাঝে দিবে বুঝলি না এই কাজে তোকে তুমি পারবে আমি দিনের দিন নয় রাতে রাতে নয় কত কি করেছি কত পাগার লেগেছি কত কিছু কর বলেছি আসল চলে এলাম বাবা তুমি আমার সোনা তুমি আমার রূপা তোমাকে বাসনায় ধরে যতন করে রাখবো সময় হলে তোমাকে তুলবো আসো আসো বলে দিব আসো হ্যাঁ আসো একটু আটটা শুনে নাও এটা কারেন্ট দাও একটা দাও একটা দাম ওরা মহিলা খাই আছে তো বসিলে আর বলছে মতো খাই নাই আমার গাল আর বলছো এই করি ও করি অমুক করি ওই তো দেখি মহিলাকে তোমার আমি থাকবো না তোমার সঙ্গে আমি চলে যাবো আর দেখতে পারবো সেদিকে দুজন যাবো বুঝলে তোমার সঙ্গে আমি থাকবো না